Hey everyone, Assalamu alaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobi Sharup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Honda Levo 110 110 সিসির মধ্যে যারা একটা মাস্কুলার লুকসের বাইক কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে, যেটা কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, ব্রেকিং ভালো হবে, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। সো আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব, অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, আর বিশেষ করে আজকে আমি যেখানে চলে আসছি হোন্ডার একটা অথরাইজ শোরুম আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল অফার পাবেন। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেটা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.43 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5000 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটার মধ্যে। আর যেহেতু এটা হোন্ডার ইঞ্জিনগুলো খুবই লং টাইম রাইড করা যায়, খুবই রিলায়েবল হয়, আপনার খুব সহজে ইঞ্জিনে কাজ করাতে হয় না। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই আপনারা পেয়ে যাচ্ছেন সামনে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক, মেশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার, এবং রয়েছে রেয়ারে 130 মিলিমিটার ড্রাম ব্রেক, এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সিবিএস কম্বাইন ব্রেকিং সিস্টেম। আপনার যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে আপনার একটা কম্বাইন ব্রেক হবে, তাই আপনি যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। এবং টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার, খুবই ওয়াইড একটা টায়ার পেয়ে যাচ্ছেন এখানে। আর রেয়ারে পেয়ে যাচ্ছেন 80 সেকশনে এমআরএফ এর টিউবলেস টায়ার, রেয়ার টায়ার এবং ফ্রন্ট টায়ার দুটোই সেম ব্র্যান্ডের সেম সাইজের টায়ার পেয়ে যাচ্ছেন 80 সেকশনে এমআরএফ এর টায়ার। এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, এটার ফিডব্যাক খুবই ভালো। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন, এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ আসে। আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন অথবা বাইকটা রাইড করবেন তখন আপনাদের এটার মানে ভালো লাগবে। আর এটা ইউজার রিভিউ আপনারা যদি ইউটিউবে একটু দেখেন, সার্চ দেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো ফিডব্যাক এটা দেয়। আর বিশেষ করে সিটটা যদি দেখাই, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে, দুজন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন। বিশেষ করে রাইডার 5 ফিট 1-2 মতো হলে রাইড করতে পারবে খুবই কমফোর্টেবলভাবে। যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে যাচ্ছেন, এরকম একটা বাইক কিনবেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন, কারণ এটা সিটটা খুবই ওয়াইড, দুজন বসে যাবে, চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর পিলনের জন্য খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাবেল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি দেখায়, এখানে টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর, হ্যালোজিং টেল লাইট পেয়ে যাচ্ছেন আপনারা, এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর এটা হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং প্যাকেজ। আর এটা এক্সস্ট লাইটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা এক্সস্ট পাইপ এখানে রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে লেডিস ফুট রেস এবং শাড়িঘাট রয়েছে। আফটার মার্কেট আর আপনাদের এগুলো ইনস্টল করে নিতে হবে না, বিল্ট ইন এখানে পেয়ে যাচ্ছেন, এটা খুবই দারুণ একটা জিনিস। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, 110 সিসি সেগমেন্টের মধ্যে খুবই মাস্কুলার ডিজাইনের একটা বাইক হোন্ডা লিভো 110। দেখতে পাচ্ছেন ফ্রন্টের এই হেডলাইটের ডিজাইনটা এবং ফুয়েল ট্যাঙ্কের যে কিটটা খুবই সুন্দর লাগতেছে এটার কারণে। আর এখানে আপনারা হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন, চাইলে আফটার মার্কেট এলইডি লাইট ইনস্টল করে নিতে পারবেন। আর এটা সিট রাইডের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করে নিতে হবে, এবং এখানে আপনারা ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এর ওভারঅল কালার কম্বিনেশন গ্রাফিক্সটা দেখাই, আমার সামনে দেখতে পাচ্ছেন ব্লু কালারটা রয়েছে, এটার মধ্যে আরও দুইটা কালার হয়, দেখতে পাচ্ছেন রেড কালার এবং গ্রে নিয়নের কম্বিনেশন। আমার সামনে যে ব্লু কালারটা রয়েছে এটার কালার কম্বিনেশনটা হচ্ছে শাইনিং কালার, ব্লু এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে শাইনিং রাখা হয়েছে, এবং এটা কালারের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম রাখছে হোন্ডা। আমি যদি একটু দেখানো ট্রাই করি, দেখতে পাচ্ছেন এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার পেয়ে যাচ্ছেন। এটা আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের ভালো লাগবে। আর গ্রাফিক্সটাও খুবই সুন্দর, গর্জিয়াস গ্রাফিক্স রাখছে, এখানে হোন্ডা একটা 3D লোগো রয়েছে, এবং এখানেও লিভো মেনশন করে দিছে। আর এই সাইডে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানকার গ্রাফিক্সটাও খুবই সুন্দর। আর এখন যদি এটা ককপিট ভিউ বা মিটার ভিউটা আপনাদের একটু দেখাই, এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন আপনারা। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এখানে হ্যান্ডেল বার হিসেবে পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেল বার,
এটা হলো পাইপ হ্যান্ডেল বার রাখা হয়েছে এটার মধ্যে। আপনার সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনি যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল হবে, আপনারা বসে রাইড করতে পারবেন। আর এটা কন্ট্রোলিং সিস্টেমের কথা বললে সেলফ পাচ্ছেন বাইকটার মধ্যে আপনারা। আর সেলফের পাশাপাশি বাইকটাকে কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারি যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইডে নিয়ে আসি পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সুইচের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই প্রিমিয়াম রাখছে হোন্ডা এই বাইকটার বিল্ড কোয়ালিটি। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, হোন্ডা লিভো 110 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন রাখা হয়েছে, ডুয়েল হর্ন রাখা হয় নাই। আর বিল্ট ইন বাম্পার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, এটাও খুবই দারুণ একটা জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু হোন্ডা তাদের প্রত্যেকটা বাইকের সাথে বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। এই একটা বাম্পার ইনস্টল করতে গেলে আপনার মার্কেটে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো আপনার যদি হোন্ডার বাইকগুলো পারচেস করেন তাহলে আপনাদের এক্সট্রা হ্যাসেল আর নিতে হচ্ছে না। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, যেহেতু এটার মধ্যে দুইটা ভেরিয়েশন, একটা হলো ড্রাম ব্রেকের ভেরিয়েশন, একটা হলো সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশন। আমার সামনে যে ভেরিয়েশনটা রয়েছে এটা হলো সিঙ্গেল ডিস্ক, এটা ওয়েট হচ্ছে 113 কেজি। আর যেটা ড্রাম ব্রেকের ভেরিয়েশন ওটা ওয়েট হচ্ছে 112 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনার খুব স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে 74 কিলোমিটার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও হোন্ডা লিভো 110 একটা বেস্ট চয়েস। আর এটা মেনটেন্যান্স কস্ট খুবই কম, আপনার খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। আপনারা যারা এরকম একটা বাইক কিনতে যাচ্ছেন যে বাইকটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করবেন এবং পরবর্তীতে বাইকটা যেন মেনটেন্যান্স কস্ট খুব কম হয়, খুব কম টাকায় যেন বাইকটা মেনটেন করতে পারবেন, মাইলেজ বেশি হয়, এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন। এখন যদি হোন্ডা লিভো 110 এই বাইকটার প্রাইস সম্পর্কে বলি, যেটা ড্রাম ব্রেকের অপশন রয়েছে, এটা না, যেটা সামনেও ড্রাম পেছনেও ড্রাম, ওটার প্রাইস হচ্ছে মাত্র 1,25,000 টাকা। এবং এটা আমার সামনে যেটা রয়েছে এটার প্রাইস হচ্ছে 1,39,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, 1,39,000 এবং 1,25,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেস করে নিতে পারবেন আলজাহান মোটরস থেকে। আর অফিসিয়ালি ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আলজাহান মোটরস থেকে আপনার যদি বাইকটা পারচেস করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন তাহলে পেয়ে যাবেন বেশ কিছু গিফট। তার মধ্যে পাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি রাখার কাভার। এর পাশাপাশি পেয়ে যাবেন, যেহেতু দুটো টায়ার টিউবলেস, অবশ্যই টায়ারের জেল প্রয়োজন হবে, সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকের সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।